বন্ধুরা, এটি একটি খুব সহজ আর ছোট্ট উপায় চুলে আমরা নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে চুলে নানান রকম সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ওয়ার্ল্ড। বন্ধুরা, তোমাদের কি হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রোথ কমে গেছে, অথবা চুল লম্বা হচ্ছে না, চুলের ঘনত্ব কমে গেছে, চুল ঝরে ঝরে পড়ছে এবং ড্যান্ড্রাফের সমস্যা, খুশকির সমস্যা অর্থাৎ পাকা চুলের সমস্যাও দেখা দিয়েছে, তাহলে আজকের এই ঘরোয়া উপায়টি ব্যবহার করে কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে, তার সাথে সাথে চুল ঘন, লম্বা এবং সিল্কি ও মজবুত হবে। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওটা। রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা প্যানে 1 চামচের মতো মেথি নিয়ে নেব। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন আর প্রোটিন, যা আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং চুলের জেল্লা বাড়াতেও সাহায্য করে। এরপর এর মধ্যে নিয়ে নেব দুটো তেজপাতা। দুটো তেজপাতাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। তেজপাতাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যা আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন বা কোনো মাথায় যদি কোনো ফুসকুড়ি বা গোটা হয়ে থাকে, এমনকি খুশকিও দূর করতে সাহায্য করে। এরপর এর মধ্যে নিয়ে নেব 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেতে রয়েছে অ্যান্টিভাইরাল প্রপার্টি, যা আমাদের পাকা চুল পুনরায় কালো করতে সাহায্য করে এবং স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এরপর এর মধ্যে নিয়ে নেব ফ্রেশ অ্যালোভেরা। অ্যালোভেরাগুলো কিন্তু গাছ থেকে কেটে সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করবে না, অন্তত 1 থেকে 2 ঘন্টা এটার যে হলুদ পদার্থটা বেরোয় সেটা যেন পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর তারপর এটাকে ব্যবহার করবে। এটা অ্যালোভেরা কিন্তু আমাদের চুল আর স্কিনের জন্য ভীষণই ভালো। চুলকে সফট সিল্কি রাখতে সাহায্য করে এবং চুলে যদি আগা ফেটে যায় সেটাও কিন্তু ঠিক করে। সবার শেষে নিয়ে নেব 2 চামচের মতো চা পাতা। চা পাতায় রয়েছে ট্যানিন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের পাকা চুলকে কালো করতে সাহায্য করে এবং চুলে একটা শাইনি ভাব এনে দেয়। তো এরপর দিয়ে দেবো এখানে 2 কাপের মতো জল। এই জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে এই মিক্সারটাকে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে যখন জলটা অর্ধেক হয়ে আসবে, তখন এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা করা মিক্সারটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে কিন্তু ব্লেন্ড করে নেব। এবার এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেলে আমাদের কিন্তু এই মিক্সারটা পেয়ে যাব। এবার এর মধ্যে অ্যাড করে নেব 2 চামচের মতো নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এখানে খুব মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে কিন্তু আমাদের এটা একদম তৈরি হয়ে যাবে। এটা এবার পুরো চুলে, পুরো স্ক্যাল্পে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটা তুলোর সাহায্যে পুরো স্ক্যাল্পে এটাকে লাগিয়ে নেব। চুলে ছোট ছোট সেকশন করে এটাকে লাগাতে হবে। এটাকে লাগানোর পর কিন্তু আমাদের হালকা হাতে এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু ম্যাসাজ করতে হবে। আমি দেখো যেইভাবে লাগাচ্ছি তোমরাও ঠিক একইভাবে লাগাবে। এটা সপ্তাহে তোমরা 3 দিন করে অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের চুল যেরকম মজবুত হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঝরা পড়া বন্ধ হবে, চুল কালো হবে এবং যদি খুশকি হয়ে থাকে সেটাও কিন্তু দূর হবে। এই রেমেডিটা ছেলে, মেয়ে, বাচ্চা, বুড়ো প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারে। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু তৈরি করা। এটা ফ্রিজে রেখে তোমরা কিন্তু 7 দিন ব্যবহার করতে পারো। এটা লাগানোর পর 3 থেকে 4 মিনিট খুব ভালো করে হালকাতে ম্যাসাজ করে নাও। যত ভালো ম্যাসাজ করবে তোমাদের চুলের গ্রোথ কিন্তু তত ভালো হবে এবং চুলের নানান রকম সমস্যাও কিন্তু দূর হবে। তারপর আধ ঘন্টার মতো রেখে তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নাও। তো এটা ট্রাই করো আর আমায় কমেন্টস করে জানিও কেমন রেজাল্ট পেলে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।